কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব যুবশ্রী প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ ফর্ম, সেটা হচ্ছে অ্যানেক্সার 1 ফর্ম। সেই ফর্ম কীভাবে পূরণ করবেন এবং কীভাবে জমা করবেন, সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে সবার কাছে বলি, আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন ফর আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য যুব উৎসব প্রকল্প স্কিম বা যুবশ্রী প্রকল্প অ্যানেক্সার 1। তো সেই অ্যানেক্সার 1-এর ফর্মটা কীভাবে পূরণ করব এবং সেটা জমা দিতে হবে, না জমা দিলে আমাদের সবার যারা টাকা পাও যুবশ্রী প্রকল্পে তাদের টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে, আর টাকা পাবে না। তো এটা করা খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমেই দেখতে পাচ্ছি নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর নম্বর ইন ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ বড় হাতের অক্ষরে লিখতে হবে ইংরেজিতে। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারীর নাম। এনরোলমেন্ট নাম্বার ইন এমপ্লয়মেন্ট ব্যাংক, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে যে তোমরা নথিভুক্ত করেছো নিজের নাম, সেই নাম নথিভুক্ত করানোর সময় যে নম্বরটা দিয়েছিল এমপ্লয়মেন্ট ব্যাংকের নম্বর, সেই নম্বরটা এখানে ইনপুট করতে হবে। তারপরে দেখতে পাচ্ছি এখানে ওয়েদার আনএমপ্লয়মেন্ট টিল ডেট, অর্থাৎ কত তারিখ পর্যন্ত তুমি আনএমপ্লয়মেন্ট ছিলেন সেই ডেটটা এখানে দিতে হবে। সার্টিফিকেট ফ্রম এ গ্রুপ এ অফিসার টু বি অ্যাটাচড, অর্থাৎ একজন গ্রুপ এ অফিসারের থেকে অ্যাটেস্টেড বা সার্টিফিকেট নিয়ে নিতে হবে। এবং তারপরে রয়েছে নেম অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি ইন ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ তোমাদের ফ্যামিলির যে হেড রয়েছে সেই হেডের নাম এখানে ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে, বড় হাতের অক্ষরে লিখতে হবে। তারপরে হচ্ছে পোস্টাল অ্যাড্রেস উইথ পিন, অর্থাৎ তোমাদের যে পোস্টাল অ্যাড্রেস রয়েছে সেই পোস্টাল অ্যাড্রেস এখানে লিখতে হবে এবং তার সঙ্গে পিন কোড নম্বরটা যে রয়েছে সেই পোস্টাল অ্যাড্রেসটা পিনকোড নম্বরটা এখানে এন্টার করতে হবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ যে তোমরা যে নিজেদের জন্ম তারিখটা লিখবে এখানে। তারপর রয়েছে রেশন কার্ড, ভোটার আইডেন্টি কার্ড নাম্বার বা অ্যাটেস্টেড ফটোকপি টু বি সাবমিটেড, অর্থাৎ এগুলো একজন গেজেটেড অফিসার বা গ্রুপ এ অফিসারের কাছ থেকে অ্যাটেস্টেড করে নিয়ে জমা দিতে হবে। কোনটা জমা দিতে হবে? রেশন কার্ড এবং ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার রয়েছে বা সেই কার্ডের জেরক্সটা এখানে ইনপুট করে এবং জেরক্সটা এই আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তারপরে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস টু বি ওপেন ইন এনি ন্যাশনালাইজড ব্যাঙ্ক, প্রেফারলি এসবিআই, অর্থাৎ এসবিআই হলে সব থেকে ভালো হয়। না হলেও যেগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে সেই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। অ্যাকাউন্ট নম্বরে কি থাকবে? নেম অফ দ্য ব্যাঙ্ক ব্রাঞ্চ, অর্থাৎ ব্যাঙ্ক ব্রাঞ্চের নাম থাকবে। অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ তোমার অ্যাকাউন্টের যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা দিতে হবে। আইএফএসসি কোড, সেই অ্যাকাউন্টের যে আইএফএসসি কোড সেই কোড নম্বর দিতে হবে এবং এমআইসিআর কোড বলে একটা থাকে এবং সেই এমআইসিআর কোডটা এখানে ইনপুট করতে হবে। তারপর হচ্ছে ওয়েদার রিসিভড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ইন গভর্নমেন্ট স্পন্সর্ড সেলফ এমপ্লয়মেন্ট স্কিম ইন দ্য পাস্ট, অর্থাৎ তুমি যদি অতীতে কোনো সরকারি সহায়তা পেয়ে থাকো এই চাকরি এমপ্লয়মেন্ট সংক্রান্ত কোনো বিষয়ে, তবে এখানে ইয়েস করবে, না হলে না করবে, নো করবে। তারপর রয়েছে ওয়েদার এনি আদার মেম্বার অফ হিজ বা হার ফ্যামিলি হ্যাজ অ্যাপ্লাইড ফর আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স আন্ডার দিস স্কিম, অর্থাৎ তোমার পরিবারে যদি কোনো ব্যক্তি এই স্কিমের আন্ডারে আবেদন করে থাকে তবে তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। তারপর হচ্ছে ডিক্লারেশন, এবার ডিক্লারেশনটা এখানে সিগনেচার করতে হবে, ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, সেখানে ফুল সিগনেচার করতে হবে। তারপর রয়েছে অফিসিয়াল ইউজ, এখানে অফিসিয়াল ইউজ করবে, অফিসিয়াল যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষ এখানে অফিসিয়ালভাবে ইউজ করবে এই জায়গাটাতে কেউ ক্যান্ডিডেট এখানে কিছু লিখবে না, এই জায়গাটা ফাঁকা থাকবে। তো বন্ধুরা এই অ্যানেক্সার 1 ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফর্ম জমা না দিলে যারা টাকা পেতে বা পাওনি, ভবিষ্যতে পাওয়ার সুযোগ রয়েছে, তারা এই ফর্ম জমা না দিলে যারা টাকা পেতে তাদের টাকা বন্ধ হয়ে যাবে বা যারা পাওয়ার সুযোগ ছিল তারা আর পাবে না টাকা। তো এই অ্যানেক্সার 1 ফর্ম জমা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।